আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে গাজরার এই শর্টসটি দেওয়ার পরে অনেকেই আমাকে টিউটোরিয়ালের জন্য ইনবক্স করেছেন, তাই আজ এই টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। এর জন্য আমাদের সাদা সুতা, হলুদ সুতা এবং 3 মিলিমিটার একটি ক্রোশেট হুক লাগবে। প্রথমে সাদা সুতা দিয়ে আমি গাজরাটি তৈরি করে দেখাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে সাদা সুতা থেকে সুতা নিয়ে আমি 81টি চেন তৈরি করে নিব। আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী চেন তৈরি করে নেবেন। আমি এখানে একটু ছোট করে তৈরি করে দেখাচ্ছি। এভাবে চেন তৈরি করে নেওয়ার পরে আমরা দেখুন কি করছি, আমরা দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেন থেকে কাজ করব। এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে 3 নাম্বার চেনে আমি 3টি ডাবল ক্রোশেট দিব। দেখুন 1 2 3টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমরা দুটি চেন নিব। 1 2 নিয়ে সেম স্টিচে যেখানে আমরা 3টি ডাবল ক্রোশেট দিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এই পাপড়িটি জয়েন করে দিব। দেখুন আমাদের প্রথম পাপড়িটি তৈরি হয়ে গেছে। এই যে এইরকম ঠিক গাজরের এই পাপড়ির মতো এই পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। এবার দ্বিতীয় চেনে আমি আবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ কীভাবে দিতে হয় দেখুন, এভাবে নিয়ে সুতাটা এভাবে বের করে নিলাম। এবার এখানে আবার আমি দুটো চেন করে নিলাম। নেওয়ার পরে আবার এই সেম স্টিচে আমি 3টি ডাবল ক্রোশেট দেব। 1 2 3। খুব সহজ, করতে লাগলে দেখবেন আপনারা এমনিতেই পারবেন এবং একটু খেয়াল রাখবেন যাতে কোনো চেন বাদ না যায়। এবার সেম স্টিচে দুটি আবার চেন দিয়ে আমি সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। একটু খেয়াল করলেই কাজটি আপনারা করতে পারবেন। আবার আমি তৃতীয় নাম্বার চেনে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে এখানে আবার দুটি চেন নিয়ে নিচ্ছি। আরেকটি পাপড়ি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট 1 2 3। 3টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমরা দুটো চেন নিব। দুটো চেন নিয়ে সেম স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে আবার পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার পরবর্তী স্টিচে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী স্টিচে আমি পাপড়ি তৈরি করব। খেয়াল রাখবেন যাতে কোনো চেন বাদ না যায়, তাহলে কিন্তু পাপড়িগুলো ফাঁকা হয়ে যাবে। আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে তৈরি করে দেখা দিচ্ছি। খুব সহজ, কাজটি করতে লাগলেই দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর তারপরেও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি 3টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে দুটো চেন দিয়ে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আবার পরবর্তীতে একটি পাপড়ি তৈরি করব। এভাবে করলে দেখবেন আপনার গাজরার ফুলগুলো, পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমি পুরোটা তৈরি করে ফিরে আসছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাজরা তৈরি হয়েছে, দেখতে একেবারেই অরিজিনালের মতো লাগছে। এবার ভিতরের সবুজ অংশের জন্য আমি এরকম 50টা চেন দিয়ে সামনে এবং পিছনে কিছুটা সুতা ফাঁকা রেখেছি। এক অংশে একটু সুই লাগিয়ে নিয়ে এই যে গাজরার মাঝখানে দিয়ে এভাবে এটি প্রবেশ করিয়ে দিচ্ছি। এই দেখুন প্রবেশ করিয়ে নিয়েছি। গাজরা আমাদের তৈরি হয়ে গেল। আপনারা চাইলে দুই সাইডে এরকম দুটো মুক্ত লাগিয়ে নিতে পারেন। মুক্ত লাগানো আমি আর দেখালাম না, আপনারা সুতাতে দিয়ে শুয়ে দিয়ে এভাবে মুক্ত লাগিয়ে নেবেন। এবার আমরা গাজরার জন্য এই গাঁদা ফুলটি তৈরি করার জন্য 5 মিলিমিটার ক্রোশেট হুক এবং হলুদ সুতা নিয়ে নিলাম এবং আমি এখানে 65টি চেন করে নিয়েছি। এবার দেখুন আমি কাজটি কিভাবে করছি, একটু খেয়াল করবেন। আমরা আনফিনিশড সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ এইভাবে নিয়ে সুতা এইভাবে নিব, কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশেট তৈরি করব না। প্রতিটা চেনে আমরা এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট হিসেবে উঠাবো, কিন্তু কোনো সিঙ্গেল ক্রোশেট আমরা কমপ্লিট করব না। আর এই কাজের জন্য আপনাকে অবশ্যই এরকম একটি প্লেন কুশি কাটা লাগবে, না হলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। এভাবে প্রতিটি চেন আমি কুশি কাটার মধ্যে নিয়ে নিব, কিন্তু কোনো সিঙ্গেল ক্রোশেট আমি কমপ্লিট করব না। প্রত্যেকটি চেন এভাবে একটি একটি করে আমি কুশি কাটার মাঝে নিয়ে নিচ্ছি।
তো এইভাবে প্রত্যেকটি চেন নিয়ে আমি ফিরে আসছি। দেখুন প্রত্যেকটি চেন আমি কুশি কাটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা কাজটি কিভাবে করছি একটু খেয়াল করবেন। সুতাটি পেঁচিয়ে নিয়ে প্রথমে আমরা একটি লুপ ছাড়ব, এর পরবর্তীতে দুটি করে লুপ ছেড়ে দেব। দেখুন আমি দুটি করে লুপ ছাড়ছি, প্রথমে শুধু একটি ছাড়ব, পরবর্তীতে এভাবে দুটি দুটি করে সবগুলো লুপ যতক্ষণ আমরা লুপ ছাড়া না হবে ততক্ষণ এভাবে ছাড়তে থাকব। দুটি করে লুপ এভাবে ছেড়ে দিচ্ছি। তো এভাবে দুটি করে লুপ ছেড়ে দিয়ে আমি ফিরে আসছি। দেখুন এইরকম হয়েছে দুটি করে লুপ ছাড়ার পরে। এবার আমাদের দ্বিতীয় কাজের জন্য মাঝখান দিয়ে দেখবেন এর উপর দিয়ে একটি করে লুপ দেখা যাচ্ছে। এগুলো আবার এভাবে আমি কুশি কাটার মাঝে নিয়ে নিব। আপনারা আপনাদের যখন কাজটি করবেন তখন দেখতে পাবেন এই সুতাটি, এটা আসলে এখানে ভিডিওতে দেখানো যাচ্ছে না, আপনারা করলেই উপর দিয়ে একটি করে লুপ দেখা যায়। সেই লুপটি এভাবে আনফিনিশড সিঙ্গেল ক্রোশেটের মতো করে আমরা কুশি কাটার মধ্যে নিয়ে নিব। কোনো কুশি কাটাই কিন্তু আমরা কমপ্লিট করব না, কোনো এভাবে সবগুলো লুপ আমি আবার কুশি কাটার মধ্যে নিয়ে নিলাম। দেখুন এরকম হয়েছে। এবার আবার আমরা সেম একইভাবে প্রথমে যেভাবে করেছিলাম সেম একইভাবে প্রথমে একটি লুপ ছাড়বো, এভাবে সুতা পেঁচিয়ে এনে একটি লুপ ছাড়বো, এর পরবর্তীতে দুটি করে লুপ ছাড়বো। সেম প্রথমবার যেভাবে করলাম সেইভাবে এরকম দুটি দুটি করে আমরা লুপ ছাড়তে থাকবো। তা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমি ততক্ষণ পর্যন্ত এরকম করে দুটি লুপ ছেড়ে দেব। এই যে দুটি দুটি করে লুপ ছাড়ছি আমি, তো সবগুলো আমি ছেড়ে নিচ্ছি। এই দেখুন দুটি করে লুপ ছাড়ার পরে এইরকম হবে। দুটি লুপ ছাড়ার পরে এরকম পজিশনে যখন আসবে, এবার আমাদের থার্ড কাজ, এখানে আমরা 5টি চেন দিয়ে নিব। 5টি চেন দেওয়ার পরে এই যে এই দুটো কুশি কাটা নিয়ে আমরা একটি লুপ তৈরি করে নেব। দুটি লুপ নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো এই 5টি চেন। এই তারপরে দ্বিতীয় ঘরে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিব এবং তৃতীয় ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে এখানে আবার 5টি চেন করব। 1 2 3 4 5। এবার এই 5টি চেন লাস্টের দিকে এভাবে দুটি লুপ নিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এই দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবার পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তার পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেওয়ার পরে আবার এখানে 5টি চেন নিব। 2 3 4 5। এই 5টি চেন, এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম প্রথমে, সেই দুটো সিঙ্গেল ক্রোশেট এই কুশি কাটার মধ্যে নিয়ে আমি সুতা টেনে নিয়ে এসে জয়েন করে দিয়ে একটি পাপড়ি তৈরি করছি। এই যে সিঙ্গেল, পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার সেখানে 5টি চেন নিয়ে কাজ করব। এভাবে পুরোটা আমরা করে নিলেই আমাদের গাঁদা ফুলের ছোট ছোট এই পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট। আমাদের এখন শুধুমাত্র ফুল তৈরির জন্য কিভাবে, এই দেখুন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলেই দেখবেন আপনার গাঁদা ফুল তৈরি হয়েছে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি গাঁদা ফুলটি তৈরি করে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে নেবেন সুন্দরভাবে, কোনো দিকে যেন বাদ না যায়। পেঁচানোর পরে এই যে পেঁচিয়ে নিলাম, এই যে গাঁদা ফুল তৈরি হয়েছে। এবার একটি সূচে সেম কালারের একটু সুতা নিয়ে আপনি এটাকে জয়েন করে দিবেন। এটা বিভিন্ন চারিদিক থেকে সেলাই দিয়ে যেভাবে জয়েন করলে ভালো হয় ঠিক সেভাবে জয়েন করবেন। আমি আর সেলাই করে দেখালাম না, আমার সব কিছু তৈরি হয়ে গেছে। এবার শুধুমাত্র গাজরাতে এইভাবে সুতা দিয়ে লাগিয়ে নেবেন। এই কাজটুকু আপনারা অবশ্যই পারবেন, তাই আর দেখিয়ে দিলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। কুশি কাটার ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই আপনারা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।